নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার এই ভিডিওটি দেখতে আসেন, তাকে জানাই আমার চ্যানেলে সাদর আমন্ত্রণ। আর হ্যাঁ, নতুন বন্ধু সম্পর্কে আরও একটি কথা বলি, যদি আমার এই ভিডিওটি আপনার শুনে ভালো লেগে থাকে তাহলে পাশে থাকার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, হিন্দু ধর্মে সপ্তাহে যে প্রত্যেকটি দিন আছে, একদম সোমবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত প্রত্যেকটি দিনই কিন্তু কোনো না কোনো দেবী অথবা দেবতার নামে পূজিত হয়। সোমবার দিন পূজিত হয় দেবাদিদেব মহাদেবের নামে, মঙ্গলবার দিন পূজিত হয় হনুমানজির নামে, তেমনি বুধবার দিন কিন্তু আমরা গজানন গণেশের নামে পুজো করি। তেমনি বৃহস্পতিবার দিন বাঙালির ঘরে ঘরে সাপ্তাহিক লক্ষ্মী পুজোটি হয়ে থাকে, আর সেটি কিন্তু আমরা সকলেই জানি। আর অবাঙালি যারা আছেন তারা শুক্রবার দিন মহালক্ষ্মীর পুজো করেন। মা লক্ষ্মীর অনেক রূপ। মা লক্ষ্মীকে অষ্টলক্ষ্মী বলা হয়। ধনলক্ষ্মী, রাজলক্ষ্মী, ঐশ্বর্য লক্ষ্মী, সন্তান লক্ষ্মী, এইভাবে মা লক্ষ্মীকে কিন্তু নানা নামে পূজিত হয় নানা স্থানে। জানেন তো বন্ধুরা, এই যে মা লক্ষ্মীর রূপগুলো, এগুলো কিন্তু 8 রকমের হয়ে থাকে। এই জগৎ সংসারে মা লক্ষ্মী যত রকমের সুখ, ঐশ্বর্য, সম্পত্তি, এই সকল কিছুরই দেবী হলেন মা লক্ষ্মী। শুধুমাত্র বৃহস্পতিবারই নয় বন্ধুরা, মা লক্ষ্মী কিন্তু সপ্তাহের প্রত্যেকটি দিনই গৃহস্থের বাড়িতে পূজিত হন। মা লক্ষ্মীর পুজোতে আমরা কিন্তু একটা জিনিসের ব্যবহার সব থেকে বেশি দেখি, সেটি কি জানেন বন্ধুরা? একদম ঠিক ধরেছেন, পান সুপারির ব্যবহার। আর আজকের পর্বতে আমরা এটাই জানব যে লক্ষ্মী পুজোতে কেন পান সুপারির ব্যবহার করা হয়। আচ্ছা বন্ধুরা, মা লক্ষ্মীর সাথে পান সুপারির কী সম্পর্ক আপনারা কি কেউ জানেন? জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এই পান সুপারির সাথে মা লক্ষ্মী কেনই বা এতটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, আর এই পান সুপারি ব্যবহার করলে কী লাভ হয়, চলুন বন্ধুরা তাহলে সে কথাটি এখন জেনে নিই। সনাতন হিন্দু ধর্মে বেশ কয়েকটি পাতা ব্যবহার করা হয় বিভিন্ন পুজোতে, বিভিন্ন আচার অনুষ্ঠানে। তার মধ্যে যেমন বেলপাতা রয়েছে, আম পাতা রয়েছে, তেমনি করে কিন্তু পান পাতাও রয়েছে। বন্ধুরা একটু খেয়াল করে দেখবেন, শুধুমাত্র যে মা লক্ষ্মীর পুজোতেই পান সুপুরি লাগে তা নয়, কিন্তু আরও অন্যান্য দেবদেবতা আছে, তাদের পুজোতেও কিন্তু পান দরকার হয়। পান পাতা হলো বিশুদ্ধতার প্রতীক, সতেজতার প্রতীক এবং নতুন জীবনের প্রতীক। আর ঠিক সেই কারণেই লক্ষ্মী পুজোর বিভিন্ন উপকরণের মধ্যে পান পাতাটি হচ্ছে অন্যতম। আর আগেই বলেছি বন্ধুরা, এই পান পাতা শুধু কিন্তু মা লক্ষ্মীর পুজোতেই লাগে না, অন্যান্য দেবদেবতার পুজোতেও কিন্তু পান পাতা লাগে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন কিনা জানি না, পান পাতার যে বিভিন্ন অংশগুলি আছে সেইগুলি বিভিন্ন দেবদেবতাকে স্মরণ করে। এই কথাটি বলা হয় যে সকল দেবদেবীর বাস রয়েছে পান পাতাতে। আর পান পাতা পজিটিভ এনার্জি বহন করে নিয়ে আসে আর নেগেটিভদের অনেক দূরে তাড়িয়ে দেয়। একটি কথা সবসময় মনে রাখবেন বন্ধুরা, যে পান পাতাটি লক্ষ্মী পুজোয় ব্যবহার করবেন সেটি যেন অক্ষত থাকে, কোনো দিকে যেন ফাটা ছেঁড়া না থাকে। পান পাতাটি ঠাকুরের পুজোয় দেওয়ার আগে আরও একবার ভালো করে খেয়াল রাখবেন, পান পাতার মধ্যে যেন কোনো পোকায় বাসা না বাঁধে আর কোথাও যেন কোনো ছিদ্র না থাকে। এবারে বন্ধুরা আমরা জানবো যে লক্ষ্মী পুজোতে সুপুরির ব্যবহারটা কেন হয়। না, ভুল বললাম, এটা কিন্তু শুধুমাত্র লক্ষ্মী পুজোতেই লাগে না, অন্যান্য দেবতা কিংবা দেবীর পুজোতেও সুপুরি লাগে। সুপুরিকে অত্যন্ত পবিত্র একটি ফল হিসেবে গণ্য করা হয়। সুপুরি নেগেটিভিটি দূর করে পজিটিভিটি নিয়ে আসে, জীবাত্মার সাথে পরমাত্মাকে জুড়তে সাহায্য করে। তাই বিভিন্ন আচার অনুষ্ঠানে, মাঙ্গলিক অনুষ্ঠানে পানের সাথে সুপুরিও কিন্তু ব্যবহৃত হয়।
হিন্দু ধর্মে বিভিন্ন শুভ অনুষ্ঠানে সুপুরি দেওয়া হতো, এখনও সেটি দেওয়া হয়। বলা হয় এই সুপুরি আতিথেয়তা ও বন্ধুত্বকে প্রতিনিধিত্ব করে। এছাড়াও সুপুরি হলো দৃঢ়তার প্রতীক, কারণ সুপুরি অত্যন্ত শক্ত হয়। আরও একটি কারণে সুপুরি প্রাধান্য পেয়েছে। বলা হয় কোনো পুজোতে যদি সেই ঠাকুরের মূর্তি না থাকে তাহলে তার পরিবর্তে সুপুরিকে পুজো করা হয়, মানে সেই দেবতা বা দেবীর প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়। আর সুপুরি নেগেটিভিটি দূর করে পজিটিভিটি নিয়ে আসে। আর মা লক্ষ্মীর পুজোতে সেই কারণেই পান আর সুপুরির ব্যবহার আমরা দেখতে পাই। আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।